কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো তারা ফেস করছেন, তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন, সেজন্য সে লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে। আমরা সেটা প্রস্তুত করেছি এবং সেটা আজকে অ্যানাউন্স করতে চাই। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে। এই কমিটিতে 3 জন শ্রমিক নেতৃবৃন্দ আছেন। কমিটিতে 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে 2 জন সদস্য আছেন। আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে, সেখানে শ্রম ভবন আছে, সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনাপূর্বক কনসার্ন মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। এবং আজকের যেই কনসার্ন উপদেষ্টাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজিএমএর সাথে বলবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে, আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এবং মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম 1 to 1। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি, আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে, এবং যেহেতু আমি শ্রম ও কর্মকর্তা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সাথে 1 to 1 কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের, এই গ্যাপটা আমরা রাখবো না। এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয়, তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো 1 to 1 শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব। এবং নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময় একটা দাবি আছে, গত বছর একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কীভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের, সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে, শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে সরকার এই বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। এই যে মাঠ পর্যায়ের হালনাগাদ তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যবস্থা গ্রহণ করারও সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি এই সিদ্ধান্তগুলোই হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমাদের যেই মিনিস্ট্রিগুলো কনসার্ন আছে, 6টা মিনিস্ট্রি, আজকে আমরা 6টা মিনিস্ট্রির উপদেষ্টারা বসেছিলাম এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে আন্তঃসমন্বয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মিনিস্ট্রিগুলোর একেবারে সচিব পর্যায়ে, আমরা এখানে কোনো গ্যাপ রাখতে পারছি না, সচিব পর্যায়ে যারা আছেন
সবাই সমন্বয়টা সবসময় রাখবেন এবং খুব দ্রুত যাতে আমরা যে কোনো একটা বিষয়ে উদ্যোগ নিতে পারি এবং সেটা সমাধানের দিকে যেতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি মিনিস্ট্রিগুলোর মধ্যে, সেজন্য সমন্বয়ের উদ্যোগটা নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রশ্ন করতে পারি। এখন আমাদেরকে তো কাজ করার জন্য এরকম সময়টা দিতে হবে। যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে। যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়, সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং ন্যূনতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি, যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয়। এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না, শ্রমিকরাও হচ্ছে না, মালিক পক্ষ হচ্ছে না, সরকারও হচ্ছে না। তো সেই জন্য আমরা আশা করব যে আমাদের শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সে সময়টা দেবেন। 2023 সালে শ্রমিকদের এগেইনস্টে কিছু মামলা হয়েছিল। ইয়াসমিন যেটা প্রশ্ন করলেন আমাদের উপদেষ্টা মধ্যে বলেছেন, আসলে দ্রুত সময়ের তো কোনো ডেফিনেশন নেই, কিন্তু কিছু জিনিস আমরা ইমিডিয়েট করছি। যেমন কালকে বলা হচ্ছে 80,000 শ্রমিক আছে একটা প্রতিষ্ঠানে, যাকে নিয়ে আজকেও আনরেস্ট আছে, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যারেঞ্জ করে আমরা টাকাটা দিচ্ছি। এটা কিন্তু মানে আপনি দ্রুত সময়ের যেটা প্রশ্ন করলেন, এবং এখানে বিজেএমএর প্রেসিডেন্ট সাহেব আছেন, ওনারাও ঘোষণা দিবেন। যতগুলো প্রথম মানে একটা বড় ইস্যু হলো বকেয়া বেতন। অর্থাৎ আপনি দেখেন যে একটা পরিবর্তনের ফলে অনেক মালিক পক্ষ কিন্তু সার্ফেসে নাই, অনেকে আপনার অন্তরীণ আছে, তাদের টোটাল টপ ম্যানেজমেন্টকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা যে জিনিসটা আমরা বিজেপিতে বসে এবং যেগুলো বকেয়া বেতন যে যারা দিতে পারে না, কারণ আপনাকে 8 তারিখে বেতন দেওয়ার কথা, এখন সেই 8 তারিখে আজকে হলো 11 তারিখ, যদি আমরা বেতনটা না দিতে পারি তাহলে তো আপনার এই আনরেস্টগুলো চলবে। আমরা ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো করছি, যেমন আমাদের দ্রুত বেতনের বিষয়। এখন যেটা বলছেন যে মজুরি কাঠামো, মজুরি কাঠামো কিন্তু এটি এভরি 5 ইয়ার্স এটা হয়। এখন আমাদের কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটি কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হয়েছে গত বছর। এখন এটি তো আপনার একটা প্রসেস, এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখি। আমরা কিন্তু এটা ওপেন আপ করেছি, এখানে ত্রিপাক্ষীয় যেটা এটা হবে, যে মিটিংটা আমরা শুরু করছি। এখন এটা করতে গেলে আপনি দ্রুত সময় বলতে এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এটা একটা বিষয়। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 2023 সালে শ্রমিকদের এগেইনস্টে কিছু মিথ্যা মামলা হয়েছিল। আমি যতটুকু জেনেছি এটা নিয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়েছে সেই মামলাগুলোর প্রত্যাহার? এই মামলার বিষয়ে সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে আগে যখন কথা বলেছিলাম তখনই জানিয়ে দিয়েছি, এবং আমরা আসলে তথ্যটা সংগ্রহ করছি যে কি কি মামলা আছে, সেগুলো তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয় সেগুলো প্রত্যাহারের জন্য খুব দ্রুত ব্যবস্থা। আর কেন্দ্রীয়ভাবে জুট ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে? এটা নিয়ে আলোচনা হওয়ার কথা, যেহেতু এটা নিয়ে খুন খারাপের মতো ঘটনা হয়। জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে, তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের, শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, এবং সেটা সাস্টেইনেবলি কীভাবে করা যায় এই বিষয়ে খুব দ্রুত একটা প্রপোজাল নিয়ে এসে এবং সেটা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব, যাতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে আনরেস্টটা হয় শ্রম অঞ্চলে, যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে। এবং কিন্তু তাৎক্ষণিকভাবে জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে